পৃথিবীতে কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, কেবল বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসের পেছনে লুকিয়ে থাকে ভক্তি, অনুভব আর অলৌকিকতা স্পর্শ। আজ বলছি এমনই এক গল্প, একটি ছোট্ট ছেলের, একটা পুরনো মন্দিরের আর এক আশ্চর্য রাতের। নীলগঞ্জ, পূর্ব ভারতের এক ছোট্ট গ্রাম। সেখানে থাকতো নয়ন, 10 বছরের এক সাধারণ ছেলে। বয়স ছোট, কিন্তু হৃদয়ে ছিল মায়ের প্রতি বিশাল ভক্তি, মা কালী। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা কালীবাড়ি ছিল। অনেক বছর ধরে সেখানে আর পুজো হতো না, সবাই ভুলেই গিয়েছিল মন্দিরটার কথা। শুধু নয়ন রোজ সকালে স্কুলে যাওয়ার আগে সবার অজান্তে সেখানে গিয়ে মায়ের পায়ে ফুল দিত, ধূপ জ্বালাতো আর তার মনের কথা বলতো। তার মনে হতো মন্দির ভাঙা হতে পারে, কিন্তু মা কালী তো ভাঙেননি। সেই বছরের কালী পূজা ছিল অদ্ভুতভাবে অশান্ত। সন্ধে হতেই আকাশ কালো করে এলো, হাওয়ার ঝটকা বইতে লাগলো। গ্রামের জাঁকজমকপূর্ণ পুজো হচ্ছিল, ঢাক বাজছিল, আতশবাজির শব্দ। কিন্তু নয়নের মনে কেমন যেন এক অস্থিরতা। বারবার মনে হচ্ছিল মা যেন তাকে ডাকছেন, কিন্তু কোথায়? সে হঠাৎ সবার চোখ এড়িয়ে বেরিয়ে পড়ল। দিকভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই পুরনো মন্দিরে। অন্ধকারে ঘেরা, গাছপালায় ঢাকা। সে সাহস করে ঢুকে পড়ল মন্দিরের ভিতর। ঠিক তখনই মন্দিরের মাটির প্রদীপগুলো এক এক করে আপনা হতেই জ্বলে উঠল। ধূপের সুন্দর সুবাস ছড়িয়ে পড়ল বাতাসে। আর মায়ের মূর্তির পিছনে দেখা দিল এক আলোকিত ছায়া, যে ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মা কালী নিজেই যেন এসে দাঁড়ালেন নয়নের সামনে। মা বললেন, ভয় পাস না বাছা, তুই প্রতিদিন যে নিষ্পাপ মন নিয়ে আমার পুজো করিস, আজ আমি এসেছি তোর পুজো নিতে। তারপর মা ধীরে ধীরে মিলিয়ে গেলেন। নয়ন ঘোরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজে পেল মন্দিরে। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি লাল জবার মালা, যা কেউ সেখানে রাখেননি। আর তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। অনেকেই বিশ্বাস করল না। কেউ বলল নয়ন স্বপ্ন দেখেছে, কেউ বলল কল্পনা। কিন্তু নয়নের চোখের সেই বিশ্বাস, সেই ভক্তির দীপ্তি, তা আর কারো চোখে ছিল না। সেই দিনের পর থেকে পরিত্যক্ত সেই মন্দিরে আবার পুজো শুরু হলো। লোকেরা বিশ্বাস করতে লাগলো মা কালী আবার ফিরে এসেছেন। ভক্তি যদি হয় হৃদয় থেকে, মন থেকে, তবে ঈশ্বর উত্তর দিতে বাধ্য হন।